দর্শকের পর দর্শক বাজাতে একটু পেনে যেতে পেরে এই গাঁজা উপত্যকা দিয়ে শুরু করে ফিলিস্তিন কাপড় উপত্যকায় পরিণত করা হয়েছে। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। এছাড়া দেশব্যাপী আগে থেকেই ঘোষণা করা কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে দেশের সংগঠনটি। আজ সোমবার সকাল 11টায় ঢাবি ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ভিসি চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দুপুর 1টায় রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, শাখা ও অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, প্যালেস্টাইন শিশুরা যেন তাদের মৌলিক অধিকারগুলো পায়, একজন নারী যেন স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারে। আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় যখন দেখি তখনই আমাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। পদযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ স্টুডেন্ট লীগ always stands with the just and we stand with the helpless people of Palestine, helpless women and children. ইসরায়েলি সৈন্যদের দ্বারা যে বর্বরচিত গণহত্যা চলতেছে এতদিন যাবত, তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্বজুড়ে যে ছাত্র আন্দোলন তীব্রতর হচ্ছে তার প্রতি সংহতি প্রকাশ করে আমরা আজকে আমাদের অবস্থান ব্যক্ত করতে এসেছি। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিতে হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে এবং ফিলিস্তিনের শিশু, নারী এবং সাধারণ মানুষের জনজীবন যেভাবে বিপন্ন করছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সারা বিশ্বে সে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সেই আন্দোলনের সংহতি জানিয়েছি।